এই প্রচন্ড গরমে দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সংকটের কারণে পল্লী বিদ্যুৎ অফিসে আমাদের ডুবাইলবাসীর আন্দোলন এবং আন্দোলন উপর মহল পর্যন্ত পৌঁছানোর জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্লক করে দেওয়া হয়। অবশেষে কি আমাদের দাবি মানা হলো, সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের পূর্বে নির্ধারিত ডেট এবং সময় অনুযায়ী আজকে সকাল 10টার দিকে নাটিয়াপাড়া বাজারে আমরা সবাই একসাথ হই। এরপরে গ্রামের আরো সকল মানুষ একজোট হওয়ার জন্য আমরা প্রায় 20 থেকে 30 মিনিট অপেক্ষা করি। এরই মধ্যে অনেক মানুষ হয়ে যায়। আরো যারা বাজারে চলে আসে তাদেরকেও ডেকে ডেকে আমরা নিয়ে যাওয়ার জন্য তৈরি করি। এরপর সবাই মিলে হেঁটে হেঁটে চলে আসি আমাদের নাটিয়াপাড়া বাজারের অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ড থেকে সকল অটোওয়ালাকে বলে প্রায় 15-20টা অটো রেডি করে ফেলি পল্লী বিদ্যুৎ অফিসে যাওয়ার জন্য। আর এই পল্লী বিদ্যুৎ অফিসটি রয়েছে একটু কাছেই ঢাকা টাঙ্গাইল মেন সড়কের পাশে জামুরকিতে। সবাইকে অটোতে ওঠানোর পরই আমরা একে একে অটো ছেড়ে দেই। আর ভিডিওতে খেয়াল করলেই দেখতে পাচ্ছেন কতগুলো অটো নিয়ে আমরা এলাকার সকল মানুষ একসাথ হয়ে রওনা হয়ে গেছি পল্লী বিদ্যুৎ অফিসের দিকে। এছাড়াও অনেকগুলো মোটরসাইকেলও রয়েছে। ঢাকা টাঙ্গাইল মেন সড়কের পাশের রাস্তা দিয়ে আমরা অটো এবং আমাদের গ্রামের সকল মোটরসাইকেল নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করতে রওনা হয়ে যায়। দেখতে দেখতে যারা মোটরসাইকেল নিয়ে চলে এসেছিল আগে, তারা গেট ঘেরাও করে। আর ভিতরে রয়েছে পল্লী বিদ্যুতের একজন লোক যে বিদ্যুৎ অফ করে এবং অন করে। সবাই মিলে ওকে গিয়ে ধমকাতে থাকি এবং বকাবাজিও করতে থাকে, থ্রেট দিতে থাকে। কারণ একে তো কারেন্ট থাকে না, তারপরেও বিভিন্ন সময়ে আর্জেন্ট ভাবে কারেন্ট চাইলে কিংবা কল দিলে ঘন্টার পর ঘন্টা কল দেওয়ার পর কলও ধরে না। আবার অনেক সময় কল ধরলেও অনেকেই বকাবাজি করে, যার দরুন সবাই মিলে এই লোককে সবাই মারতে গিয়েছিল। তবে এলাকার সিনিয়ররা শৃঙ্খলা বজায় রেখে সবাই মিলে জোর করে গেট খোলার পরও ওর গায়ে কাউকে হাত দিতে দেয় না। এরপরে ভিতরের লোক উপর মহলকে জানায়। আর আমরা সবাই মিলে এই খবরটি উপর মহলে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকার দিকে যে লেন আছে সেটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই। যেই ভাবনা সেই কাজ। অনেকে অলরেডি মেন রোডের সামনে দাঁড়িয়ে গাড়িগুলো থামিয়ে দিয়েছে। এরপরই একে একে অটোগুলো ঢুকিয়ে দিয়ে পুরো ঢাকা টাঙ্গাইল মেন সড়কের ঢাকা লেন ব্লক করে দেওয়া হয়। ব্লক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক প্রায় সবাই চলে আসে। আর খবরটি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আর খেয়াল করে দেখতে পায় অল্প কিছু সময়ের মধ্যেই এই মহাসড়কে লম্বা একটি লাইন জুড়ে বিশাল বড় জ্যাম বেজে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশ প্রশাসন চলে আসে এইখানে। আর তাদেরকে দেখে আমাদের দাবিগুলো তুলে স্লোগান দিতে থাকে আমাদের গ্রামবাসীরা। আমরাও আমাদের দাবি পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সাংবাদিকের কাছে তুলে ধরে আমি একটি ইন্টারভিউ দেই, যেখানে উল্লেখ থাকে আমাদের ডুবাইল গ্রামে প্রায় 2 মাস ধরে বিদ্যুতের এত সমস্যা করতেছে যে 24 ঘন্টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টা কারেন্ট থাকে। তবে এত কম বিদ্যুৎ থাকলেও বিদ্যুৎ বিল আসে এর ডাবল। এছাড়া আমাদের পাশেই রয়েছে মহেরা পিটিসি পুলিশ ট্রেনিং সেন্টার, যেখানে আমাদের গ্রামে 24 ঘন্টায় মাত্র 4-5 ঘন্টা কারেন্ট থাকে। সেখানে এই মহেরা পিটিসিতে আমাদের থেকে দ্বিগুণ পরিমাণ কারেন্ট থাকে। মহেরা পিটিসির লাইনে আমাদের আগে ছিল, সেখান থেকে আমাদের আলাদা করে দিয়ে বিদ্যুৎ থেকে এভাবে বঞ্চিত করছে আমাদের ডুবাইল গ্রামবাসীকে। তাই আমাদের দাবি মহেরা পিটিসির লাইনের সাথে আমাদের লাইন আবারও সংযোগ করতে হবে এবং আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান করতে হবে। এদিকে আমাদের দেলদুয়ার থানার বিদ্যুৎ অফিসের সকল কর্মকর্তা চলে আসে। আর এই প্রচন্ড গরমে বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ হয়ে আমাদের গ্রামবাসী একটু খেপে গিয়েই তাদের কাছে আমাদের দাবিগুলো প্রদান করে। আর বিদ্যুৎ অফিসের লোকরা সামনের 4 তারিখ পর্যন্ত সময় নেয়। আমাদের লাইন আবারও মহেরা পিটিসির সাথে সংযোগ করবে এবং আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবে। যদিও প্রথমে তাদের কথার সুর আলাদা ছিল, তবে জনগণের উত্তাপের কাছে তারা হেরে গিয়ে এই প্রতিশ্রুতি দিয়ে যায়। তবে আমরা শেষ মুহূর্তে তাদেরকে এটাও বলে দেই, যদি 4 তারিখের মধ্যে এই সমস্যার সমাধান না হয় তবে এর থেকেও বড় পরিসরে 4 তারিখে বড় করে আন্দোলন হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।